বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফিরলাম আবার একটি নতুন পর্ব নিয়ে। দেখতে থাকো পরীর গল্পে কি হতে চলেছে আজকে। ও তোমরা জানো তো, আগামী পর্বে পরীকে দেখে পরীর সৎমা তো চমকে গেছিল, অবাক হয়ে গেছিল, কি করে সে জঙ্গল থেকে বাড়ি ফিরে এলো। তাহলে দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। এ কি রে পরি, তুই? কি হলো মা, আমাকে দেখে চমকে গেলে কেন গো? আরে না 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 না, কই চমকায়নি তো। তখন পরীর মা মনে মনে ভাবছে, ও কালু ভাই কি আমার সাথে বেইমানি করলো নাকি? না তো, কালু ভাই তো আমাকে বলেছিল যে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে এসছে। তাহলে কি করে এলো মেয়েটা? না না না, ব্যাপারটাকে ভালো করে ঝালাই করে দেখতে হবে। এই পরি, এই কি ব্যাপারে? এতক্ষণ কোথায় ছিলিস? তোর কালু কাকু তো কখন থেকে চলে এসছে, তুই কোথায় ছিলি রে? না মা, কালু কাকু তো একটু আগে আগে এসেছিল, আমি তো কালু কাকুর পেছন পেছন চলে এসেছি। আর কালু কাকু তো ওপারেতে নিয়ে গেছিল না আমার, আমি একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম। কেসটা কি কিছুই তো বুঝতে পারছি না। কালু ভাইকে ডেকে একবার আমাকে ভালো করে ঝালাই করে নিতে হবে ব্যাপারটা। এই ঠিক আছে, তুই যা, গিয়ে রান্নাটা চাপা দেখি। বেশ তো ঘুরে ঘুরে এলি, যা যা যা, তাদের রান্নাটা চাপাবি যা। হ্যাঁ হ্যাঁ মা, আমি যাচ্ছি। আমি এক্ষুনি গিয়ে রান্নার কাজগুলো সেরে ফেলছি। দেখি ওদিকে কত দূর কি, কিছুই তো হয়নি মনে হচ্ছে। আমি সেটা কে করবে বলো? এই মা নয়ন, একটু পড়ে নে, তুই স্কুলের হোমওয়ার্কগুলো করে নে রে মা। আমি একটু ঘুরে আসি, দাঁড়া। না, আমাকে এক্ষুনি কালু ভাইয়ের কাছে যেতে হবে, ব্যাপারটা কি ভালো করে বুঝতে হবে, না হলে তো কী হবে ভেবেই পাচ্ছি না। ওর বাবাও কাল চলে আসবে, এই মেয়েকে কি আমার ঘাট থেকে নামাতে পারবো না নাকি? দেখি দেখি কালু ভাইয়ের কাছে যাই তাড়াতাড়ি করে, কি ব্যাপারটা আমাকে জানতে হবে। পরি যখন রান্নাঘরে ভারী ভারী কাজগুলো একা করছিল, সেই সময় পরির পেতনি দিদা সেখানে চলে আসে। এই কি রে নাতনি, কি করছিস? সব ঠিকঠাক আছে তো? তুই কি রান্না করতে এসেছিস নাকি? আচ্ছা ঠিক আছে, দেখ রান্নাটা কেমন ঝটাপট হয়ে যায়। তোর সদমা কিরকম চমকে ওঠে শুধু দেখবি। দেখ আমি ঝটাপট করে দিচ্ছি, তুই শুধু চুপটি করে বসে থাক, বুঝতে পেরেছিস? এই বলে তো পরির শাকচুনি দিদা ঝটাপট করে সব রান্নাগুলো করে দেয়। আরে বাহ, ও দিদা তুমি কি করলে গো? দেখো দেখো, ডাঁটার তরকারি, এক হাঁড়ি ভাত, এক বলছি জল। ওরে বাবা, আমাকে তার কিছুই করতে হবে না মনে হচ্ছে। আরে হ্যাঁ নাতনি, তোকে আর কিছুই করতে হবে না, তুই শুধু এবার পড়বি, বুঝতে পেরেছিস? আমি সব কাজকর্মগুলো করে দেবো, তুই শুধু পড়বি, তোর মায়ের ইচ্ছাটা পূরণ করবি তুই, বুঝতে পেরেছিস? ওদিকে রাস্তায় যেতে যেতে কালু ভাইয়ের সাথে পরীর মায়ের তো দেখা হয়ে পড়ে। আরে ভাবিজি, হন্তদন্ত হয়ে কোথায় চললে? কি হয়েছে? আবার কিছু সমস্যা হয়েছে নাকি বলো, আমি সলভ করে দিচ্ছি ভাবি। আরে ভাই, হন্তদন্ত হয়ে তো তোমার কাছেই যাচ্ছিলাম, তুমি আমার এত বড় সর্বনাশ করলে। আরে ভাই, কি সর্বনাশ করলাম ভাবিজি, কি বলছেন? আরে আমি বললাম আপদটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে, আমি তার জন্য পারিশ্রমিকও তোমাকে দিয়েছি, কিন্তু আবার সে তো আমার বাড়িতে আবার এসে হাজির হয়ে পড়লো। এখন কি করি বলো দেখি। আরে ভাবিজি, কি বলছেন কি? সে আবার ফিরলো কি করে? আমি তো তাকে গভীর জঙ্গলে রেখে দিয়ে চলে এলাম, ও তো আমার সঙ্গেও আসেনি, কি করে ফেরত এলো? কি বলছো কি? আমি তো বিশ্বাস করতে পারছি না ভাবি। আরে হ্যাঁ ভাই, কি আর বলবো তোমায়, আমার বাড়িতে এসে সে তো হাজির হলো। যদি বিশ্বাস না হয় তুমি চলো আমার বাড়িতে, দেখবে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি ভাবি, দেখি কি ব্যাপারটা, কি সব কাজকর্ম বন্ধ করে দিয়ে আমাকে দেখতেই হবে কি কেসটা। এত গভীর জঙ্গল থেকে কি করে ফিরে এলো মেয়েটা? চলো চলো দেখি ভাবি, দেখি। হ্যাঁ চলো, ওই দেখো ভাই, দেখতে পাচ্ছ রান্নাঘরে বসে বসে রান্না করছে, দেখো দেখো। আরে ভাবিজি, কি দেখছি আমি? এ তো আমার চোখে বিশ্বাস করতে পারছি না ভাবি। এ বাবা, এ কি করে হলো ভাবি? এ মেয়ে কি করে ফিরে এলো? আমি তো বুঝতে পারছি না ভাবি। ঠিক আছে ভাবি, আর একবার আমাকে চান্স দেবে তো? আমি বিনা পয়সাতে তোমার কাম করে দেবে। আরে ভাই ঠিক বলেছো, আবার যখন সময় পাবো তোমাকে জানাবো, ঠিক আছে? তোমাকে এই বোঝাটা মোর নামাতেই হবে আমার ঘাট থেকে। আরে ঠিক আছে ভাবিজি, কোনো চিন্তা করবেন না, আমি তো আছি, সব চিন্তার অবসান করে দেবো। ঠিক আছে ভাবি, এখন আমি গেলাম, আমার অনেক কাজ পড়ে আছে, মাথায় আবার এই চিন্তাটা ঢুকে গেল ভাবি। ঠিক আছে, আমি এলাম তাহলে ভাবিজি। হ্যাঁ যাও ভাই, যাই দেখি মেয়েটা রান্নাঘরে কি করছি। ওরে বাবা, এ কি! আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত তাড়াতাড়ি এইটুকু সময়ের মধ্যে ভাত হয়ে গেল, তরকারি হয়ে গেল, আবার জল আনাও হয়ে গেল।
মেয়েটা কি মরে ভূত হয়ে এলো নাকি আমার বাড়িতে? উরি বাবা, এ তো আবার একটা চিন্তার বিষয় হয়ে পড়লো আমার। ঠিক আছে, আর একটা দিন আমি ভালো করে ওকে লক্ষ্য করি, ওর কাজকর্মগুলো কি করি এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সেরকম হলে ওঝা ডেকে ওর ভূতটা আমি তাড়িয়েই ছাড়বো। যাই দেখি এখন কাজকর্মগুলো তো হয়ে গেছে, এদিকে মেয়েটাকে চান করে স্কুলের জন্য রেডি করতে হবে। এরপরে পরে কোথায় গেলি রে তুই? ওরে বাবা, তুই তো রান্নাঘর থেকে বেরোতেই চাইছিস না দেখতে পাচ্ছি। এই যা যা সব জলগুলো ভরে দে, আমি চান করব, কাপড় কাচবো, অনেক রোদ উঠেছে রে, বেলা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যা। ঠিক আছে, ওকে তো এই কাজটা দিলাম, ও তো একটু একটু করে জল আনে, দেখি ও কত তাড়াতাড়ি এগুলো ভর্তি করতে পারে। ও সত্যিকারে ভূত না সত্যিকারই আমাদের পরি, তাহলে বোঝা যাবে। ঠিক আছে মা, যাচ্ছি আমি। জলগুলো নিয়ে এসে ওগুলো ভরে দিই। অনেক কাচাকুচি করবে তুমি, এই বলে তো পরি জল আনতে চলে যায়। ঠিক আছে, আমি এইখানে আড়াল থেকে ওর কাজকর্মগুলো দেখবো, কি করে ও এত তাড়াতাড়ি কাজকর্মগুলো করে ফেলে। ঠিক এমন সময় নয়ন ভেতর থেকে ডাক দেয়, ওমা, আরে তুই ডাকিস না কেন, কি হয়েছে বল? ওমা, একটু আসো না এদিকে, দেখবে আসো। আরে এই মেয়েটাও ডাকার সময় পেলো না, আমি এখানে দাঁড়িয়ে আছি ওর কাজকর্মগুলো দেখবো বলে। ঠিক আছে, আমি একটু দৌড়ে চলে যাই, গিয়ে ছুটতে গিয়ে এক্ষুনি চলে আসবো। এই বল কি হয়েছে বল। তো পরি শাকচুনি দিদা এক নিমিষের মধ্যে সব জলগুলো ভরে দেয়। ওদিকে নয়নের মা নয়নের সাথে কথা বলে ওদিকে ঝটপট করে যখন এদিকে এসে দেখে, ওরে বাবা, এই তো সব জল ভরা হয়ে গেছে, এইটুকু সময়ের মধ্যে এতগুলো জল ভরা কি মুখের কথা। পরি, এই কি ব্যাপার রে, তুই তো এইটুকু সময়ের মধ্যে এতগুলো জল ভরে ফেললি? তুই তো একটুকু জল আনতে তো ভীষণ কান্নাকাটি করিস, কিন্তু কি করে এতগুলো জল ভরলি তুই? এই সত্যি কথাটা বল আগে আমাকে, নাহলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। না মা, সত্যি কথা বলছি, আমি সব জলগুলো ভরেছি গো মা। কত কষ্ট করে আমি জলগুলো ভরেছি। এই ফের মিথ্যে কথা বলিস তুই, দেখাচ্ছি দাঁড়া, তোর একদিন কি আজকে আমার একদিন। ওই আর বলবি, আর মিথ্যে কথা বলবি, তোকে বারবার বলেছি। পরীর সদমা যখন পরীর চুলের মুঠি ধরে মারছিল, সেই সময় পরীর কান্নার আওয়াজ পেয়ে তো সেখানে পরীর শাকচুন্নি দিদা এসে হাজির হয়। আর তখনই তো শাকচুন্নিকে দেখে পরীর মা তো ভয় পেয়ে যায়। ও বাবা শাকচুন্নি, ও ভূত, বাঁচাও ভূত। হ্যাঁ, আমি শাকচুন্নি ভূত। আমি এসেছি আমার নাতনির কাছে। ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসছিলি না, আমি ওকে বাঁচিয়ে নিয়ে এসছি, বুঝতে পেরেছিস? তুই কি ভেবেছিস ওকে মেরে ফেলবি? আমি আছি, ওর কিছুই করতে পারবি না। আমি তোকে, তোর ঘর মটকাবো, তোকে আর তোর মেয়েকে, বুঝতে পেরেছিস? তুই আমার নাতনির গায়ে হাত দিচ্ছিস, দাঁড়া বেটাই, তোর দেখছি আমি, তোর ঘাটটা কিভাবে মটকাতে হয়। ও না গো, আমায় মেরো না গো, আমি আর কোনোদিন এরকম করবো না গো, আমার নিজের মেয়ের মতো দেখবো গো, কি আমায় মেরো না গো। খুব অত্যাচার করেছিস আমার নাতনির উপর, এখন তার প্রতিশোধ আমি নেব, বুঝতে পেরেছিস? না আমায় মেরো না, ও না গো, আমায় মেরো না গো। না শাকচুন্নি দিদা, আমার মাকে মেরো না, আমার মাকে ভালো করে দাও, আমাকে যেন একটু ভালো রাখে, ভালোবাসে, এইটুকু বলে দাও বাবা। আরে কি বলছিস কি, তোর উপর এত অত্যাচার করেছে, ওকে আমি বাঁচিয়ে রাখবো? ওকে তো আমি শেষ করে দেবো। তুমি আমার মাকে মেরো না দিদা, আমি ক্ষমা চাইছি, আমার মাকে মেরো না। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস ওকে আমি কিচ্ছু করবো না, ঠিক আছে? তুই কিন্তু তোকে ভালো রাখতে হবে, এই প্রতিজ্ঞা করতে হবে ওকে। আরে আমাকে ক্ষমা করে দাও, আমি ওকে নিজের মেয়ের মতো দেখ, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন ওর ওপর অন্যায় অত্যাচার চালাবো না গো। হ্যাঁ ঠিক আছে, আমার নাতনি যখন বলছে তোকে ক্ষমা করে দিতে, আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ওর উপরে কোনোদিন যদি অত্যাচার করিস, আমি কিন্তু আবার আসবো, এই তোকে বলে গেলাম। আর কোনোদিন যেন এরকম অত্যাচার করতে না দেখি। না আমি আর কোনোদিন অত্যাচার করবো না, আমায় ক্ষমা করে দাও, আমি আর এই ভুল আর কোনোদিন করবো না, আমি ওকে আমার নিজের মেয়ের মতনই দেখবো। ঠিক আছে নাতনি, তাহলে আমি এলাম, তোরা ভালো থাকিস, যদি কোনো অসুবিধা হয় আমাকেও খবর দিস, আমি চলে আসবো তোদের বাঁচাতে। তাহলে বন্ধুরা দেখতে পেলে পরীর সদমা তো ভালো হয়ে গেছে, ও পরীকে তো নিজের মেয়ের মতো ভালোবাসতে থাকে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও কিন্তু। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।